নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। তবে এই গরমে ভালো থাকা ভালো রাখা দুটোই খুব মুশকিল। তবু তো রাখতে হবে আর থাকতেও হবে। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দক্ষিণ ভারতীয় ভাতের রেসিপি শেয়ার করছি। এটা বানাতে লাগে কাঁচা আম। এখন বাজারে আমের মরশুম, কাঁচা পাকা অল্প অল্প শুরু হয়েছে আসতে বাজারে, তবে কাঁচা আম ভরপুর পাওয়া যাচ্ছে। সেই কাঁচা আম দিয়ে তৈরি হবে। আর কিছু ঘরে থাকা উপকরণ যেগুলো খুব সহজেই বাড়িতে পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি হবে। আমি আমটা পুরোটা খোসাটা ছুলে নিলাম না, যতটুকু দরকার ততটুকুই দিলাম, কারণ খুব বেশি পরিমাণ লাগে না এতে আম। ভাত আমার কাছে, আমি এখানে 1.5 কাপ পরিমাণ রান্না করা ভাত নিয়েছি। দেখুন এই এতটাই গ্রেট করে হয়েছে গ্রেটারে দিয়ে। এবার আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিলাম, 1/2 টিস্পুন মতো রাই সর্ষে ফোড়ন দিলাম। যখন রাই সর্ষে ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পর আমি দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 টিস্পুন মতো ছোলার ডাল আর 1 টিস্পুন মতো বিউলির ডাল। এগুলো কিন্তু ফোড়নে যাচ্ছে। দক্ষিণ ভারতীয় রান্নাতে আপনি লক্ষ্য করে দেখে থাকবেন আপনারা কি চানার ডাল, চানা মানে ছোলার ডাল আর বিউলির ডাল ফোড়নে দেওয়া হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আর দিচ্ছি কিছুটা পরিমাণ চীনাবাদাম আর একটা কারি পাতা। বাকিতে যতগুলো পাতা থাকে সেগুলো সবটাই দিচ্ছি। দক্ষিণ ভারতীয় রান্নায় কারি পাতা থাকে না, কারি পাতার সুগন্ধ যেমন ভালো, কারি পাতা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, আয়রনে ভরপুর। এবার আমি এটা এখন লো ফ্লেমে রেখেছি, সব কিছু ভালোভাবে একটু ভেজে নিলাম। এবারে আমি গ্রেট করা কাঁচা আমটা দিয়ে দিলাম। আম দিচ্ছি বলে ভাববেন কি টক হবে, একদম নয়, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এই গরমে যখন মুখের স্বাদ আমাদের একটু অন্যরকম, মানে কিছুই ভালো লাগে না খেতে, তখন মুখের স্বাদ ফেরাতে এটা একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। আমটা একটু আমি অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, মানে যা যেটুকু তেল দিয়েছি। আর দিলাম 1 টিস্পুন মতো নুন আর 1/2 টিস্পুন মতো চিনি। যেহেতু আমরা বাঙালি আর বাঙালিরা তো একটু তো রান্নায় মিষ্টি খায়, আর আমি যেহেতু গ্রেট করে কাঁচা আম দিয়েছি তাই আমের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। মোটামুটি নুন চিনি ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি রান্না করা 1.5 কাপ পরিমাণ ভাত। ভাতটা ঠান্ডা হলে না খুব ভালোই হয় রান্নাটা করা, গরম গরম ভাতে ঠিক অতটা ভালো হয় না, আর ঝরঝরে ভাত হলে আরও বেশি ভালো হয়। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভাতের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই যে বললাম খুব সহজে রান্না হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। যা গরম পড়েছে, এই গরম রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করতে সবারই খুব কষ্ট হচ্ছে, তাই একটা সোজা রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবে।